1994 সালে নির্ধারিত 117টি জরুরি ওষুধের তালিকা সম্প্রসারণ করে 2026 সালের শুরুতে 295টি ওষুধ অন্তর্ভুক্ত করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাজারে ওষুধের দাম নিয়ন্ত্রণেও নতুন পদ্ধতি চালু হয়। তবে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া হয়নি এমন আইনি প্রক্রিয়ার কারণে সম্প্রতি সেই আদেশ বাতিল করে আবারও 3 দশক পেছনের মূল্যনীতিতে ফিরে যায় বর্তমান সরকার। জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, পুরনো তালিকায় প্রায় 30% ওষুধ চিকিৎসা বিজ্ঞানে অকার্যকর হওয়ায় সরকারের এই সিদ্ধান্তে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি উন্মুক্ত বাজারে চড়া দামে ওষুধ বিক্রির সুযোগ করে দিয়ে ওষুধ মালিকদের মুনাফা অর্জনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন। সরকার খোলা বাজারে যদি ঔষধটা ছেড়ে দেয়, এই ঔষধ নীতি তালিকা বাতিল করে, তাহলে আমাদের চিকিৎসা ব্যয় বহু বাড়বে এবং আন্তর্জাতিকভাবে আমরা সহযোগিতা থেকে বঞ্চিত হব। এসেনশিয়াল ড্রাগ নীতিগতভাবে আমি মনে করি সব সরকারের উৎপাদন করা উচিত। যারা ব্যক্তি মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তারা অন্য ওষুধ তৈরি করবে, সেটারও মূল্য নিয়ন্ত্রণ একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে, সেটাও খোলা বাজারে দিয়ে দেওয়া যায় না। এসেনশিয়াল ড্রাগের যে নীতিমালাটা আছে সেটাই থাকুক, বরঞ্চ তালিকাটা আরও বাড়ানো হোক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলেছে হুবহু সেটাই করা হোক। অন্যদিকে ওষুধ শিল্পের প্রযুক্তিগত সক্ষমতার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন জানান, এলডিসি উত্তরণ পরবর্তী আন্তর্জাতিক আইনি চ্যালেঞ্জ ও ক্যান্সারের মতো আধুনিক ওষুধে স্বনির্ভরতা আনতে হলে কোম্পানিগুলোর গবেষণা ও বিনিয়োগের বিপরীতে যৌক্তিক মূল্য পাওয়ার সুযোগ থাকা প্রয়োজন। এই বাংলাদেশে যে সমস্ত ড্রাগগুলো আমরা আর 3 বছর পরে উৎপন্ন করতে পারবো না, সেগুলোর যদি সক্ষমতা অর্জন করে নিজেরা আমরা উৎপন্ন করতে পারি, তাহলে বাংলাদেশের শত শত কোটি মানুষ বেঁচে যাবে। সুতরাং তাহলে দেখার বিষয় কি, যে এই যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, তারা যেন এই সুযোগে ইনডিসক্রিমিনেন্ট ওয়েতে তাদের মতো করে যে কোনোভাবে যাতে বাড়িয়ে না নিতে পারে, সেই জন্য একটা সরকার থেকে কমিটি করে দেওয়া উচিত। এই যে বিষয়টা দেওয়া হলো, যে কেউ যেন যে কোনোভাবে কোনো প্রোডাক্টের আনইউজুয়ালি কোনো দাম যেন ওখান থেকে না নিয়ে যেতে পারে। নীতিগত সংস্কারের মাধ্যমে ওষুধ খাতের সামঞ্জস্য বজায় রাখা না গেলে ওষুধ শিল্পের সুরক্ষা ও সাধারণ মানুষের সাশ্রয়ী চিকিৎসা সেবা উভয়ই নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বাতিল আদেশটা প্রত্যাহার করা হোক। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।